আমরা হচ্ছে ড্রুড মডেল থেকে ডিসি কন্ডাক্টিভিটি বের করা শিখব। তো আমরা ইকুয়েশন অফ মোশন থেকে আমরা যেটা দেখতে পাইছি সেটা হলো যে আমার ডিপি বাই ডিটি ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার এফ মাইনাস পি বাই টাউ। এখন আমরা ধরে নিলাম যে আমরা আসলে কন্ডাক্টিভিটি বের করার জন্য আমরা আসলে একটা ইলেকট্রিক্যাল ফিল্ড অ্যাপ্লাই করেছি। তাহলে আমার ইলেকট্রিক্যাল ফিল্ডের মান কত হবে? ইলেকট্রিক্যাল ফিল্ড যদি আমার এপসাইলন ধরি তাহলে আমার যে ফোর্স, তখন ফোর্সের মান কত হবে? ফোর্সের মান হবে হচ্ছে আমার মাইনাস ই এপসাইলন, যেখানে আমরা ইলেকট্রনিক চার্জটাকে নেগেটিভ ধরছি। তাহলে এখানে একটা জিনিস হলো, সেকেন্ড একটা জিনিস হলো আমরা যে ডিসি কন্ডাক্টিভিটি বের করব তার মানে হচ্ছে যে আমার এখানে যে ভেলোসিটিটা হবে, আমরা এটা স্টেডি স্টেট কন্ডিশনের কথা চিন্তা ভাবনা করব। সো স্টেডি স্টেটের কেসে যেহেতু আমার ভেলোসিটিটা ভিএফ এর সমান হয়ে যায়, এবং এখানে আমার কি হবে তাহলে ডিভি বাই ডিটি এটার মান কত আসবে? 0 আসবে। ডিভি বাই ডিটি এর ভ্যালু মান 0 আসা মানে হচ্ছে আসলে ডিপি বাই ডিটি এটার ভ্যালুও 0 আসা। তাহলে আমরা ফার্স্টে যে ইকুয়েশনটা লিখলাম, ইকুয়েশন অফ মোশন, সেখান থেকে আমরা কি বলতে পারি? ডিপি বাই ডিটি এর মান আমরা 0 বসালাম। 0 ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার মাইনাস ই এপসাইলন মাইনাস পি বাই টাউ। তাহলে এখান থেকে আমি পি এর ভ্যালু কি বলতে পারি? পি এর ভ্যালু বলতে পারি হচ্ছে মাইনাস ই এপসাইলন ইন্টু হচ্ছে আমার টাউ। এখন স্টেডি স্টেট অবস্থা যেহেতু বলতেছি, তাহলে আমার মোমেন্টামের মান কত হবে? মোমেন্টামের মান হবে হচ্ছে আমার এম ইন্টু ভিএফ, যেটা আমার ভিএফটা হচ্ছে আমার ফাইনাল ভেলোসিটি, সেটার মান আসলো আমার ই এপসাইলন বাই টাউ। তাহলে আমার ভিএফ এর ভ্যালু আসছে মাইনাস ই এপসাইলন টাউ ডিভাইডেড বাই এম। তাহলে আমরা এখানে ভিএফ এর ভ্যালুটা হচ্ছে বের করে ফেললাম। এখন ওহমস ল থেকে আমরা কি জানি? ওহমস ল থেকে আমরা জানি যে কারেন্ট ডেন্সিটি যে এটার মান হচ্ছে সিগমা ইন্টু এপসাইলনের সমান। আমরা বেসিক্যালি এখানে সিগমার যে মানটা আছে সেই মানটা হচ্ছে বের করতে চাই। তাহলে আমি বলতে পারি যে সিগমা ই এটার মান হচ্ছে আমার কত? জে এর ভ্যালু। আবার জে এর ভ্যালু আমরা কি জানি? জে এর ভ্যালু হচ্ছে আমরা জানি মাইনাস এন ভিই, অর্থাৎ ইলেকট্রন ডেন্সিটি, ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি আর হচ্ছে ইলেকট্রনের চার্জ। তাহলে সিগমা এপসাইলন ইজ ইকুয়ালস টু মাইনাস এন থাকলো। ভি এর ভ্যালু অবশ্যই আমরা এখানে কি বসাবো? ভিএফ বসাবো। ভিএফ এর ভ্যালু আমরা উপরে বের করে রাখছি, যেখানে হচ্ছে মাইনাসে মাইনাস এটার ভ্যালু প্লাস হয়ে যায়, প্লাস হয়ে গিয়ে আমরা বলতে পারি ই এপসাইলন টাউ ডিভাইডেড বাই এম ইন্টু হচ্ছে আমার ই। দুই পাশ থেকে এপসাইলন এপসাইলন কাটা যায়, তাহলে আমার সিগমা এর ভ্যালু আসে হচ্ছে এন ই স্কোয়ার সিগমা বাই হচ্ছে আমার এম। এই হচ্ছে আমার ডিসি কন্ডাক্টিভিটি অফ এ মেটাল।